যাদের 18 বছর পূর্ণ হয়ে গেছে এবং নতুন ভোটার কার্ড করবেন বলে ভাবছেন, এই ভিডিওটি তাদের জন্য। নতুন ভোটার কার্ড করার আগে যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না। কারণ অনেক পরিবর্তন এসছে নতুন ভোটার কার্ডে। ইসিআই এর মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে ভোটার কার্ড অনলাইন করার জন্য তারা নতুন কিছু নিয়ম বলে দিয়েছে। সেই নিয়মগুলোই আজকে আমি এই ভিডিওতে বলে দেব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অ্যাকচুয়ালি নিয়মগুলোর ব্যাপারে আমিও জানতাম না। আমি যে বিডিও অফিসে কাজ করি, বিডিও অফিসের যে ইলেকশন ডিপার্টমেন্ট আছে, আমি সেই ডিপার্টমেন্টে গিয়ে এই নিয়মগুলো জানতে পারলাম। তো আমার মনে হলো এই নিয়মগুলো আপনাদেরকে জানানো দরকার, কারণ আপনারা আমার আগের ভোটার কার্ড রিলেটেড যে ভিডিওগুলো আমি করেছিলাম সেখানে জানিয়েছিলেন যে ভোটার কার্ড অনলাইনে করলে রিজেক্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে গ্যারান্টি দিচ্ছি, এইভাবে যেইভাবে আমি দেখাবো সেইভাবে যদি অনলাইন করেন, তাহলে কোনো ভোটার কার্ড রিজেক্ট হবে না। তারপরে ডকুমেন্টস আপলোডেরও একটু ব্যাপার আছে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন। বা ভোটার কার্ড অনলাইন করার সময় দেখবেন একটা হাউস নাম্বার চাই, সেই হাউস নাম্বারটা কিন্তু অনেকে দেন না। হাউস নাম্বার না দেওয়ার পরিবর্তে আপনারা N000 দিয়ে রাখেন, সেটা দিলে হয়তো আপনাদের ভোটার কার্ড বেরিয়ে গেছে এতদিন, কিন্তু এখন সেটা হবে না। যারা দেখবেন হাউস নাম্বার N000 দিয়েছেন, মানে অ্যাকচুয়াল হাউস নাম্বার দেননি, তাদের পরিবারের সাথে দেখবেন তাদের নাম্বারটা কিন্তু মানে তালিকায়, ভোটার তালিকায় তাদের নামটা নেই, নামটা অনেক দূরে চলে গেছে। কিন্তু যদি আপনি আপনার পরিবারের কোনো একজনের ভোটার কার্ড দেখে হাউস নাম্বারটা বের করে নেন এবং সেই হাউস নাম্বারটা আপনি অনলাইন করার সময় দেন, তাহলে পরে কিন্তু আপনার পরিবারের লোকেদের সাথেই আপনার নাম থাকবে। তো A to Z কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তারপরেও আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা বিএলওর কন্ট্যাক্ট নাম্বার কিভাবে জোগাড় করবেন। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু জানিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বিডিও অফিস রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন উইথ গাইডলাইন্স। আমি একদম গাইডলাইন্স দেখিয়ে তারপরে আপনাদেরকে ভিডিও দেখাই। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এবার শুরু করি। প্রথমে আমরা গুগল ব্রাউজারে চলে আসব, এসে voterseci.gov.in যে পোর্টালটা আছে সেই পোর্টালে চলে আসব। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে ভোটার্স পোর্টালে আমরা সাইন আপ করে নেব। সাইন আপ করার জন্য এই যে লগ ইন আর সাইন আপ আছে, এখানে সাইন আপে ক্লিক করব। এরপর আমাদের মোবাইল নাম্বারটা আমরা এখানে দেব। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে ক্যাপচা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখানে নেম অ্যান্ড লাস্ট নেম বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আমরা বসিয়ে দেবো। দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। ওটিপিটি ভেরিফাই হওয়ার পরে আমরা লগ ইন করে নিতে পারবো। এরপর আমাদের যে ফোন নাম্বার দিয়ে আমরা আইডি ক্রিয়েট করেছিলাম সেই ফোন নাম্বার দেবো, দিয়ে ক্যাপচাটা বসিয়ে আমরা আরেকবার রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশনটি আছে সেই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এরপর আমরা এই ভোটার্স পোর্টাল থেকে ফর্ম 6, অর্থাৎ নতুন ভোটার কার্ড করতে গেলে আমাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে ফর্ম 6 আছে, এই ফর্ম 6-এ ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওপেন করে নেব। এরপর এখান থেকে আমরা ফর্মটি ফিল আপ করবো। এইবার দেখুন আছে সিলেক্ট স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তার পাশে আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আমাদের নদিয়া, আপনাদের যা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে হচ্ছে আপনার বিধানসভা, যে বিধানসভায় আপনি বসবাস করেন সেই বিধানসভা, আমাদের রানাঘাট উত্তর পশ্চিম, দিয়ে নেক্সট করে দেবো। এরপর এখানে নেম অ্যান্ড সারনেম বসাবেন। বসানোর সাথে সাথে নিচে বাংলায় চলে আসবে। এরপর ফটো আপলোড করতে হবে, ফটোটাও একদম সেট করে নেবেন, নিয়ে ফটোটাকে আপলোড করে দেবেন। ফটো আপলোড করার পরে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে ফাদার্স হিসাবে বা হাজবেন্ড হিসাবে, ফাদার বা হাজবেন্ড তাদের নামটা বসিয়ে দেবেন। তাদের নামটা বসিয়ে দেওয়ার পরে দেখবেন আর একটা নেক্সট আছে, নেক্সট করবেন। করার পরে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা বসিয়ে দেবেন। আমি কিন্তু যেগুলো দরকার নেই সেগুলো খুব শর্টে বলে দিচ্ছি। এইখান থেকে আমি মেন কাজটা দেখাবো, যে এই যে ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করলাম। এবার ডকুমেন্ট প্রুফ, এখান থেকে হচ্ছে মেন বিষয়, এখান থেকে ভালো করে বুঝবেন। এখানে সিলেক্ট ডকুমেন্ট এই অপশন থেকে আপনারা কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। কেউ কিন্তু ভুল করেও আধার কার্ড সিলেক্ট করবেন না, কারণ আধার কার্ড কখনোই ডেট অফ বার্থ প্রুফ করে না। যদি আপনারা বার্থ সার্টিফিকেট আপলোড না করেন তাহলে পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। আপনারা বার্থ সার্টিফিকেটের সাথে আধার কার্ডকেও আপলোড করতে পারেন,
সেটা কিভাবে স্ক্যান করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে স্ক্যান করেছি। বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড দুটোকে একসাথে জেপিজি মোডে স্ক্যান করবেন। পিডিএফ মোডে কেউ কিন্তু স্ক্যান করবেন না, কারণ অফিসিয়াল লগইনে পিডিএফ মোডে যদি আপনারা স্ক্যান করেন তাহলে সেই ডকুমেন্টটা শো করে না। সেই সময় অফিস থেকে ডকুমেন্টস মিসিং বা আনসাপোর্টেড ডকুমেন্টস বলে কিন্তু অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেওয়া হয়। তার জন্য প্রত্যেকে অ্যাপ্লিকেশন মানে ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু জেপিজি মোডে স্ক্যান করে আপলোড করবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এইখানে এসে দেখুন লেখা আছে হাউস বা বিল্ডিং নাম্বার। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম, তো এই হাউস নাম্বারটি আমরা কোথায় পাবো আগে সেটা জেনে নিই। তো এর জন্য আমরা আরেকবার গুগল ক্রোম ব্রাউজারে আসবো, এসে আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, সেই লিঙ্কে আপনারাও চলে আসবেন। তো আমি সেই লিঙ্কেই এসেছি। এসে প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। দেখুন প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে ভোটার কার্ডের নাম্বার, আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সিলেক্ট ইওর স্টেট, এখান থেকে আপনারা আপনাদের স্টেট যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, অন্য কোনো স্টেট হলে সেই স্টেটটা সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচে দেখুন একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে নিচে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ভোটার কার্ডের পুরো ডিটেলস এখানে দিয়ে দেবে। এখান থেকে আপনারা প্রথমে পার্ট নাম্বার, আপনাদের পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নাম্বার সব দেখে নেবেন। আর পাশে আছে ভিউ ডিটেলস। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনারা ভোটার ইনফরমেশনটা আরেকবার দেখতে পাবেন। তো এইখানে নিয়ে আসা আর একটা কারণ আছে, এখান থেকে আপনারা বিএলওর ফোন নাম্বার পাবেন। প্রথমে দেখুন আছে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তারপরে ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তারপরে বিএলও, বুথ লেভেল অফিসার। এই বিএলও কিন্তু ইলেকশনে মানে ভোটার কার্ডের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এই বিএলওর ফোন নাম্বারটা কিভাবে বের করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এটাও কিন্তু ভিডিওর শেষে আমি জানিয়ে দেবো যেটা কেন দেখালাম বা কি কাজে লাগবে। এরপর আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে আর একটা লিঙ্ক ওপেন করে নিচ্ছি। এই লিঙ্কের মধ্যে এসেই কিন্তু আমরা ভোটার লিস্ট ডাউনলোড করব। আর ভোটার লিস্ট ডাউনলোড করতে পারলেই আমাদের হাউস নাম্বারটা বেরিয়ে যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। তো ক্যাপচাটা দেবেন লাস্টে, ক্যাপচাটা দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে প্রত্যেকটা পোলিং স্টেশনের নাম আপনারা দেখতে পারবেন, পার্ট সিরিয়াল নাম্বারও দেখতে পারবেন। তো আপনারা যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটা একবার দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা কত নাম্বার স্কুলে ভোট মানে কোন পার্টে আপনারা ভোট দেন সেই পার্ট নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এটা 73 নাম্বার পার্ট সিরিয়াল আছে। তো 73 নাম্বার স্কুলে তিনি ভোট দেন। তো আমি এখান থেকে 73 নাম্বার পার্টের ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নেব। তো দেখুন আমার কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে। এইবার এখান থেকে ওই যে আগের স্টেপে আমি দেখিয়েছিলাম যে ভোটার লিস্টের কত নম্বর সিরিয়ালে আছে, তো সেখান থেকে সিরিয়াল নাম্বারটি দেখে আপনি দেখে নেবেন। আর এইখানেই দেখবেন আপনার হাউস নাম্বারটি দেওয়া আছে কিন্তু। তো এই হাউস নাম্বারটি কিন্তু আপনাকে এইখানে বসাতে হবে। এইখানে যদি আপনি হাউস নাম্বারটা ঠিকঠাক বসিয়ে দেন তাহলে আপনার পরিবারের যেখানে ভোটার তালিকায় নাম আছে তার পাশেই কিন্তু আপনার নামটিও থেকে যাবে। এরপর আপনি পুরো ফর্ম মানে পুরো অ্যাড্রেসটি, স্ট্রিট, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড, তহসিল, তারপরে একদম নিচে আছে দেখুন ডিস্ট্রিক্ট, এগুলো সব সিলেক্ট করবেন, সরি সব ফিল আপ করবেন। ফিল আপ করার পরে একদম নিচে চলে আসবেন। আসলে দেখবেন আপনাকে বলছে ডকুমেন্ট প্রুফ ফর রেসিডেন্স। এই জায়গাটাও একটু মনোযোগ সহকারে দেখবেন। ডকুমেন্ট প্রুফ ফর রেসিডেন্সের জন্য কি কি ডকুমেন্টস আপনি আপলোড করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। আগে দেখে নিই এখানে অপশনগুলো কি কি আছে। দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্টস ল্যান্ড, রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড, রেজিস্টার্ড সেল ডিড মানে জমির দলিল যদি থাকে। তাহলে এর মধ্যে একটা 18 বছর বয়সী ছেলের কি কি থাকতে পারে? আধার কার্ড থাকতে পারে আর ব্যাংকের বই থাকতে পারে। আমার মনে হয় এই দুটো জিনিস থাকতে পারে। কিন্তু আধার কার্ড কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ আধার কার্ড কখনোই অ্যাড্রেস প্রুফ হবে না। আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র, এর বাইরে আর কিছুই নয়। তার জন্য আপনাকে কি করতে হবে? ব্যাংকের পাসবুক দিতে হবে। ব্যাংকের পাসবুকে অবশ্যই যেন আপনার ফটো থাকে এবং ব্যাংক ম্যানেজারের সই থাকে। শুধু ব্যাংকের পাসবই দিলেও কিন্তু আবার হবে না, তার সাথে আর কি দিতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি আর কি কি স্ক্যান করে আপলোড করেছি। দেখুন আমি কিন্তু ব্যাংকের বইয়ের সাথে ওনার
বাবা এবং মায়ের অরিজিনাল ভোটার কার্ড একসাথে স্ক্যান করে জেপিজি মুডে স্ক্যান করে আপলোড করেছি। আপনারাও কিন্তু ঠিক এটাই করবেন। হ্যাঁ, বাবা মায়ের ভোটার কার্ড কিন্তু এখন বাধ্যতামূলক। যদি আপনার বাবা মায়ের ভোটার কার্ড না থাকে তাহলে পারে কিন্তু আপনি ভোটে নাম তুলতে পারবেন না। তার সাথে যদি কারোর বাবা অথবা মা কেউ একজন মারা যায় তাহলে তার ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। তাহলে আমরা ব্যাংক পাসবুকটা এখানে আপলোড করে দেবো। করে দেওয়ার পরে যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক করে আমরা পরের স্টেপে এগিয়ে যাব। এরপর আমাদের এইখানে আর কিছু করার নেই, আমরা আরেকবার নেক্সট করব। করার পরে এখানে ফ্যামিলি মেম্বার হিসাবে আপনার বাবার নাম দেবেন, তারপরে তার পাশে তার রিলেশনটা দিয়ে দেবেন ফাদার, তারপরে তার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। এপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সট যে অপশনটি দেখছেন সেই নেক্সট অপশনে আরেকবার ক্লিক করবেন। এরপর আপনারা নিচের যে অংশটুকুনি দেখতে পাচ্ছেন এটুকুনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ক্যাপচা দেবেন, ক্যাপচা দিয়ে ফোনে ওটিপি সেন্ড হবে। ওটিপি সেন্ড হওয়ার পরে সেই ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ করে একবার দেখে নেবেন। প্রিভিউ করে একবার দেখে নেবেন, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে একেবারে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাকে দেবে এবং একটা প্রিন্ট আউট কপি, একটা নয় দুটো প্রিন্ট আউট কপি আপনাকে নিয়ে নিতে হবে। একটা প্রিন্ট আউট কপি আপনাকে বিডিও অফিসে জমা দিতে হবে, আর একটা প্রিন্ট আউট কপি আপনি নিজের কাছে রেখে দেবেন। ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের ফোন নাম্বার আপনারা কি করে পাবেন এটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এইবার বলি কেন দেখিয়েছিলাম। আপনারা যখন অনলাইনে ফর্মটি সাবমিট করবেন এবং প্রিন্ট আউট নেবেন, সেই প্রিন্ট আউট নেওয়ার পরে আপনারা ওই বিএলও যিনি আছেন, আপনার এলাকার যিনি বিএলও আছেন, সেই বিএলওর ফোন নাম্বারে ফোন করে তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন। ওই যে আপনি অনলাইনে কাগজটা প্রিন্ট আউট নিলেন, সেই প্রিন্ট আউটের উপরে তিনি একটা সার্টিফাইড করে দেবেন। তাহলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বিডিও অফিসে সাবমিট হয়ে যাবে, খুব ভালোভাবে সাবমিট হবে। কারণ বিএলওর সার্টিফিকেট কিন্তু অবশ্যই দরকার। এইবার আপনাদেরকে বলবো যে হেয়ারিং এর ব্যাপারটা কি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে হেয়ারিং কি হয়। দেখুন, হেয়ারিং কিন্তু অবশ্যই হবে। কোনো কোনো বিডিও অফিসের নিয়ম হচ্ছে আপনি অনলাইনে ডকুমেন্টস জমা দেওয়ার পর তারা আপনাকে ফোন করে ডেকে নেবে। আবার কোনো কোনো বিডিও অফিসের নিয়ম হচ্ছে আপনি অনলাইন করার পর বিডিও অফিসে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেলে একবারে হেয়ারিং করে আপনার ডকুমেন্টসটা তারা জমা নিয়ে নেবে। যারা নদিয়া থেকে আমার ভিডিওটা দেখছো, নদিয়া জেলা থেকে, আমাদের নদিয়া জেলায় কিন্তু এই নিয়মটা আছে। তোমরা অনলাইন করার পরে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তোমাদের মা বাবার ভোটার কার্ড নিয়ে বিডিও অফিসে চলে আসবে। তাহলে কিন্তু একবারে তোমাদের হেয়ারিংটাও হয়ে যাবে, ডকুমেন্টসটাও জমা হয়ে যাবে। এবার ভোটার কার্ড নিয়ে এতটাই কড়াকড়ি বলছে, যদি মানে আপনাদের কাছে আপনাদের বার্থ সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করে তারপরে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করুন। তো ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটি আপনাদের কাছে অন্য ভিডিওর থেকে একটু হলেও অন্যরকম লেগেছে কিনা। আজকের মতো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর ভোটার কার্ড নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।